আজ বানালাম খুব সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি, যা বানাতে সময়ও বেশি লাগে না আর স্বাদও হবে দুর্দান্ত। আর একবার খেলে হাত চেটে আপনাকে বারবার খেতেই হবে বন্ধুরা। আসুন আপনিও আমার সাথে বানিয়ে ফেলুন এই চিকেন বিরিয়ানি। আগে কিছু মশলা রেডি করে নেব। 2 টিস্পুন গোটা ধনে দিলাম, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা গোলমরিচ, 15টা মতো লবঙ্গ দিয়েছি, 15 থেকে 16টা ছোটো এলাচ, 1 টিস্পুন সাত জিরা বা শাহি জিরা, একটা জয়িত্রীর ফুল, ছোট্ট এক টুকরো জায়ফল, হাফ টিস্পুন কাবাব চিনি, 4টি শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, কিছু ড্রাই গোলাপের পাপড়ি, যা এই বিরিয়ানিকে দেবে এক অপূর্ব সুগন্ধ। এখন এই গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, এই গোটা মশলাগুলোর সাথে একটা বড় এলাচ মিস হয়ে গেছিলো, তাই আলাদা করে ড্রাই রোস্ট করে একসাথে সব গোটা মশলা গ্রাইন্ড করে রেখে দেব। এবার একটা বড় কড়াইতে 1 কাপ সাদা তেল গরম করতে দিয়েছি। 4টে বেশ বড় পেঁয়াজ একদম সরু করে কাটা ভাজতে দিচ্ছি। এগুলো বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে রেখে দেব। একদম হাই হিটে ভেজে যখন এরকম বাদামি হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নেব। এই পেঁয়াজ ভাজার তেল থেকে কিছুটা তেল তুলে রাখছি, পরে কাজে লাগবে বলে। 5 কাপ বাসমতি চাল নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। একটা সসপ্যানে জল ফুটতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে দিচ্ছি 4টে তেজপাতা, একটা বড় এলাচ, 2টো দারচিনি স্টিক, 5টা ছোটো এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, 1 টিস্পুন সাত জিরা, 2 টিস্পুন নুন, আর দিলাম হাফ লেবুর রস। তারপর জলটা টকবক করে ফুটে গেলে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি। এবারে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এই ঘিটা দেওয়ার ফলে ভাতটা একদম ঝরঝরে থাকবে। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ভাতটা ঢেলে তেজপাতাগুলো তুলে নিয়ে জল ঝরতে দেব। এরকম একটা বড় ছাঁকনির মধ্যে ভাতটা ঢেলে আমি জল ঝরতে দিলাম। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনে দিচ্ছি আন্দাজ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 4 টেবিল স্পুন ফ্যাটানো টক দই, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, কিছুটা বেরেস্তা হাতে ক্রাশ করে দিলাম। যে পেঁয়াজ ভাজার তেলটা তুলে রেখেছিলাম তার থেকে 1 হাতা তেল দিলাম। এই বিরিয়ানির মশলা যা আমি ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম তার থেকে 1 টেবিল স্পুন মশলা চিকেনের ওপর ছড়িয়ে দিলাম। তারপর খুব ভালো করে চিকেনের সাথে সব মশলা মাখিয়ে নেব, কারণ এই ম্যারিনেশনটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। চিকেনটা আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। 1 কাপ হালকা গরম দুধে 1 চিমটি কেশর ভিজিয়ে রাখলাম আর 2 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে মিশিয়ে রাখলাম। এবার কড়াইতে ওই তেলেই মেশাচ্ছি 4 টেবিল স্পুন ঘি। তারপর ঘিটা গরম হয়ে গেলে 4টে তেজপাতা দিলাম। তেজপাতাটাও একটু গরম করে নেব। তারপর এতে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেন দেওয়া হয়ে গেলে এর সাথেই দিচ্ছি 4টে হাফ করে কাটা আলু। আলুগুলো খুব বড়, তাই আমি হাফ করে কেটে দিয়েছি। এখন চিকেন যেভাবে কষিয়ে আমরা রান্না করি ঠিক সেভাবে কষিয়ে নেব। 10 থেকে 15 মিনিট আমি চিকেনটাকে এভাবে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে একদম লো হিটে ঢাকা দিয়ে 15 মিনিট চিকেনের যে জলটা বেরোবে সেই জলে চিকেন আর আলু সেদ্ধ করে নেব। তাই বাড়তি জল মেশাবার আর দরকার হবে না। ঢাকনা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না। আর দেখুন বন্ধুরা, চিকেন থেকেও অনেকটা জল বেরিয়েছে। এই জলটাই আমি বিরিয়ানির দমে কাজে লাগাবো। দেখুন বন্ধুরা, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এখন বিরিয়ানির লেয়ারগুলো সাজিয়ে নেব। প্রথমে আমি 4টে সেদ্ধ ডিম সাজিয়ে নিলাম। এই সময় গ্যাসটা আমি অফ করে নেব। প্রথমে কিছুটা ভাত ভালো করে ছড়িয়ে দিচ্ছি।
সমানভাবে ছড়িয়ে দিলাম চারিদিকে। কিছুটা বেরেস্তা চারপাশে ছড়িয়ে দিলাম। 6-7টা আলু বখরা সাজিয়ে নিলাম। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। তারপর দিলাম 1 টেবিল স্পুন ঘি। এরপর বাকি ভাতটা উপরে দিয়ে দিলাম। তারপর সমানভাবে চারপাশে ছড়িয়ে দিলাম। তারপর যেটুকু বাকি বেরেস্তা ছিল সবটাই দিয়ে দিচ্ছি। যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটাও চারপাশে ভালোভাবে ঢেলে দিলাম। আরও 1 টেবিল স্পুন বিরিয়ানি মশলা দিলাম। চারপাশে সমানভাবে ছড়িয়ে দিলাম। এরপর দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। এবারে ঢাকা দিয়ে ওপর থেকে ভারী কিছু দিয়ে চেপে বসিয়ে দিয়ে লো হিটে 15 থেকে 20 মিনিট দমে রান্না করে নেব। 20 মিনিট রান্না করে আমি নামিয়ে নিলাম। তারপর নিচের থেকে চিকেন, আলু, ডিম সব আস্তে আস্তে ওপরের দিকে এনে ভাতের সাথে মিশিয়ে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন বন্ধুরা কতটা পারফেক্ট সেদ্ধ হয়ে চিকেন বিরিয়ানি একদম সার্ভ করার জন্য রেডি। আর বানানোও কিন্তু একদম কঠিন নয়। বন্ধুরা, আমার এই চিকেন বিরিয়ানির রেসিপির প্রতিটা স্টেপ ফলো করে আপনারাও বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো।